नमस्कार दर्शक बंधुरा किचेन क्राफिंग्सेर आबारो एकटी नतून एपिसोडे सबाइके स्वागत जानाई। आशा करछि आमार सकल प्रिय दर्शक बंधुरा सकलेई सुस्थ एबं भालो आछो और आमिओ खूब भालो आछि। तोमादेर भालोबासा तोमादेर सापोर्टे आमी एतदूर पथ एगिए एसेछि। आशा करछि बाकी पथटाও आमी एगिए जेते पारबो तोमादेर सापोर्ट थाकले। ताहले चलो शुरू करा जाक आजकेर रेसिपि। आजके आमार रेसिपि हलो पाका आमेर एकटा डेजार्टेर रेसिपि। आमी एर जोन्नो একটা পাকা আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন ছানা। এবার আমটাকে আমি পিস পিস করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নেব। এই আমের সিজন থাকতে থাকতে যত রকম আমের রেসিপি আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আগেও আমি পাকা আমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো। পুরো আমটাই আমি এর মধ্যে পিস পিস করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 50 গ্রাম মতন চিনি আর আমটাকে একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ মতন ঘিয়ের সঙ্গে ছানাটাকে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ঘি আর ছানাটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। আর যতক্ষণ না ছানার ভেতরে একটা জল থাকছে, ড্রাই হচ্ছে, ততক্ষণ আমি নেড়ে যাব। আর এর মধ্যে দিয়ে দেবো আরও 50 গ্রাম মতন চিনিটাকে দিয়ে আমি এর সঙ্গে ছানার সঙ্গে মেল্ট করে নিচ্ছি। আর এর মধ্যে জলটাকে আমি আস্তে আস্তে ড্রাই করে নেব নাড়তে নাড়তে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতন মিল্ক পাউডার। এটা দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়, খেতে খুবই ভালো হয়। আমি চিনি, মিল্ক পাউডার আর ছানাটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে আমি একটা ডোতে এটাকে আমি পরিণত করব। যতক্ষণ না এর মধ্যে জৌলভাবটা যাচ্ছে ততক্ষণ আমি নেড়ে যাব। আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার এটা ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি এই ডোটাকে ভালো করে হাত দিয়ে একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দের মতন শেপ দিয়ে নিতে পারবে। আমি চৌকো চৌকো করে এটাকে আমি কেটে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমন্ড আর কাজুটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার চৌকো চৌকো আকারে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা নিমকির আকারেও শেপ দিতে পারো, গোল গোল করেও শেপ দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারো। দেখতেই পাচ্ছ রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আর খেতেও খুব অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমের সিজন প্রায় শেষ হতে চলেছে, এর মধ্যেই একবার ট্রাই করে ফেলো। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা এটাকে রেখে 4-5 দিন রেখেও এটা খেতে পারবে ফ্রিজের মধ্যে। রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আজকের মতন এইটুকু।